প্রত্যেকটা আল্লাহ মানুষগুলোকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটা নবী রাসূলের একটা কাজ ছিল যে আল্লাহ বলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে ফিরে নিয়ে আসা যায়। প্রত্যেকটা ওলিয়া আউলিয়ার কাজ হলো আল্লাহ বলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে ফিরে নিয়ে আসা যায়। কিন্তু নবীদের দরজা যেহেতু বন্ধ, এখন উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো তুলে ধরবেন। সুতরাং আমি এমন কিছু কথা এবং দিক নির্দেশনা আপনাদেরকে দিব, যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এক অস্তিত্বের দাওয়াত, এক খোদার প্রেম দিলের ভিতরে জায়গা করার জন্য, এক খোদাকে চেনার জন্য, যে রব্বে কারীম আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা স্বার্থে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইয়া এত বড় নিয়ামত দিল, অথচ আমরা কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার এই রূহটাকে একটা হিন্দুর ঘরে দিতে পারতো, একটা খ্রিস্টানের ঘরে দিতে পারতো, একটা ইহুদি নাসারার ঘরে দিতে পারতো। আল্লাহ তাআলা আমার আপনার এই রূহটাকে একটা গরুর রূহ, ছাগলের রূহ বানায় দুনিয়াতে পাঠাইতে পারতো, কিন্তু রব্বে কারীম এত ভালোবাসা, এত মহব্বত আপনাকে আমাকে করেছেন, যে মহব্বত, যে ভালোবাসার দরুন মুসলমানের ঘরে জন্ম দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়া, কোরআন শিখায়া, হাদিস শিখায়া এত বড় নিয়ামত দিল। কিন্তু এই নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় না করে আমরা আল্লাহ থেকে শুধু দূরে চলে যাচ্ছি। কথা বলুন ঠিক না বেটি? যে নিয়ামতের কথা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিল, যে নিয়ামতের কথা প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা ওলিয়া, প্রত্যেকটা মানুষদেরকে জানায় দেওয়া হয়, কিন্তু তারা এটা বুঝে না, মানে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বারবার একত্ববাদী খোদার দাওয়াত দেয়, ফেরাউনকে যখন বারবার সেই মহান সত্তা, মহান খোদার তার মহত্ব, তার গুণাবলী এবং তার ক্ষমতা যখন বারবার তার কাছে বলে, কারণ ফেরাউন তো নিজেও খোদা দাবি করেছিল, ফেরাউন নিজেও সেই মহান খোদা ভক্ত। এইজন্য মহান নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বারবার একত্ববাদী খোদার কথা যখন তাকে পেশ করা হতো, একদিন ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে বলে যে আমি তোমার খোদার দাওয়াতে এবং তোমার ইসলামে চলে আসব, কিন্তু আমি যদি মুসলমান হই তাহলে তোমার খোদা আমাকে কি দিবে? প্রশ্নটা কার? কথাগুলো কি বুঝতেছেন নাকি? ফেরাউনে মুসাকে প্রশ্ন করলাম, আমি যদি মুসলমান হই, আমি যদি একত্ববাদী খোদার প্রেমে পাগল হয়ে যাই, আমি যদি মুসলমান হয়ে আল্লাহর ইবাদত করা শুরু করি, তাহলে তোমার খোদা আমাকে কি দিবে? সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল আলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله অর্জুন নালায় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথি, আমার সম্মুখে উপস্থিত
যুবক ভাইরা এবং বৃদ্ধ বাবারা, ছোট কিশোর ছেলেরা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রত্যেকেই আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? যারা নিচে বসে আছেন ওয়াজ শোনার নিয়ত আছে নি? যারা এখন নিচে বসছেন ওয়াজ শোনার নিয়ত আছে? আলহামদুলিল্লাহ। যদি নিয়ত থাকে, আমি আবার একটু উল্টা বক্তা, যদি আপনারা দাওয়াত দেন নাই তারপরেও দেখেন না জোর করে আসা পড়ছি। তো এই জন্য ওয়াজ শুনলে একটু মনোযোগ আমার প্রতি থাকতে হবে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ফায়দা না হইলেও আমার ফায়দা হবে। আমি তো ভালো হইতাম নাকি কর। এই জন্য যারা এখানে উপস্থিত আছেন দু একটা কথাবার্তা আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। ওয়াজ শোনার নিয়ত করে আসছেন তো সবাই? খাওয়া দাওয়া করে আসছেন সবাই, নাকি খাওয়ার জন্য আবার বাড়িতে যাবেন? বাদ যাবেন না তো? এই এত বড় বিশাল এলাকার ভিতরে যে উপস্থিতি দেখতেছি, এই উপস্থিতিতে বক্তাদের আলোচনা কিন্তু সঠিক হবে না। এই জন্য এলাকার সম্মানিত ভাইরা আমার, যে যেখানে আছেন, আজকের এই মাহফিলকে গনিমত মনে করে আমরা সবাই মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা ইবাদতের একটা মাধ্যম পন্থা পেয়েছি। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে অল্প সময়ের জন্য আজকের এই দ্বীনি মাজমায়, দ্বীনি জলসায় আসার বসার এবং দ্বীনি আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন। এজন্য পুনরায় শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ সবল রেখে সুস্থতার শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এখানে আসার বসার সুযোগ করেছেন। কারণ এই সময় এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে সুস্থ সবল রেখে আজকের একটা দ্বীনি মাজমায়, দ্বীনি প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পুনরায় অন্তরস্থল থেকে ভক্তি ভরে মহাব্বতে পুনরায় জোরে সোরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু জোরে সোরে কথাবার্তা বললে এলাকার মানুষ যারা আছে তারা দেখবেন যে হৃদয় নিয়ে তখন মহাব্বতে মাহফিলে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দিক, বলেন আমিন। এরকম একটা প্রোগ্রামকে গনিমত মনে করে যদি আমরা বাসায় বসে থাকি, কারণ এই ধরনের প্রোগ্রাম বলতে পারেন তো ওয়াজ তো শোনা যাচ্ছে, কারণ ওয়াজ এখন ইউটিউবে ফেসবুকে অভাব নাই, কিন্তু ওই ওয়াজের দ্বারা আমাদের ফায়দা হয় না, যতটুকু ফায়দা কাছাকাছি থাকলে হবে। এজন্য শুকরিয়া আদায়, এটা গনিমত মনে করে আমরা সবাই মাহফিলে চলে আসি। এটা নিয়ামত, এই মাহফিলটাকে নিয়ামত মনে করতে হবে। এজন্য আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক কিছু আলোচনা করব অল্প সময়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি কথা বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই বুঝার এবং মানবার এবং কথাগুলো সুন্দরভাবে পরিচালনার তৌফিক দিক, বলেন আমিন। এরকম একটা নিয়ামত, যে নিয়ামতের কথা মাগরিবের পরে একজন ওয়াইজ তিনি আলোচনা করেছিলেন, যে এত বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতের কদর আমরা বুঝতে পারি না যে কত বড় নিয়ামত, কত বড় আল্লাহ তাআলার শান শওকত ইজ্জত ওয়ালা যে রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে দান করেছেন। যে বিশাল নিয়ামত আল্লাহ তাআলা মহান কাফের, আল্লাহ তাআলা মহান শত্রু ফেরাউনকেও দিয়েছিল, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই জন্য আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকের এই মাহফিলকে
জন্য মাহফিলকে গনিমত মনে করে আমরা সবাই ভিতরে চলে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আল্লাহ মানুষগুলোকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটা নবী রাসূলের একটা কাজ ছিল যে আল্লাহ বলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে ফিরে নিয়ে আসা যায়। প্রত্যেকটা ওলিয়া আউলিয়ার কাজ হলো আল্লাহ বলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে ফিরে নিয়ে আসা যায়। কিন্তু নবীদের দরজা যেহেতু বন্ধ, এখন উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো তুলে ধরবেন। সুতরাং আমি এমন কিছু কথা এবং দিক নির্দেশনা আপনাদেরকে দিব, যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এক অস্তিত্বের দাওয়াত, এক খোদার প্রেম দিনের ভিতরে জায়গা করার জন্য, এক খোদাকে চেনার জন্য, যে রব্বে কারীম আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা স্বার্থে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইয়া এত বড় নিয়ামত দিল, অথচ আমরা কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার এই রূহটাকে একটা হিন্দুর ঘরে দিতে পারতো, একটা খ্রিস্টানের ঘরে দিতে পারতো, একটা ইহুদি নাসারার ঘরে দিতে পারতো। আল্লাহ তাআলা আমার আপনার এই রূহটাকে একটা গরুর রূহ, ছাগলের রূহ বানায় দুনিয়াতে পাঠাইতে পারতো, কিন্তু রব্বে কারীম এত ভালোবাসা, এত মহব্বত আপনাকে আমাকে করেছেন, যে মহব্বত, যে ভালোবাসার দরুন মুসলমানের ঘরে জন্ম দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়া, কোরআন শিখায়া, হাদিস শিখায়া এত বড় নিয়ামত দিল। কিন্তু এই নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় না করে আমরা আল্লাহ থেকে শুধু দূরে চলে যাচ্ছি। কথা বলুন ঠিক না বেটি? যে নিয়ামতের কথা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিল, যে নিয়ামতের কথা প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা ওলিয়া, প্রত্যেকটা মানুষদেরকে জানায় দেওয়া হয়, কিন্তু তারা এটা বুঝে না, মানে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বারবার একত্ববাদী খোদার দাওয়াত দেয়, ফেরাউনকে যখন বারবার সেই মহান সত্তা, মহান খোদার তার মহত্ব, তার গুণাবলী এবং তার ক্ষমতা যখন বারবার তার কাছে বলে, কারণ ফেরাউন তো নিজেও খোদা দাবি করেছিল, ফেরাউন নিজেও সেই মহান খোদা ভাবত। এইজন্য মহান নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বারবার একত্ববাদী খোদার কথা যখন তাকে পেশ করা হতো, একদিন ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে বলে যে আমি তোমার খোদার দাওয়াতে এবং তোমার ইসলামে চলে আসব, কিন্তু আমি যদি মুসলমান হই তাহলে তোমার খোদা আমাকে কি দিবে? প্রশ্নটা কার? কথাগুলো কি বুঝতেছেন নাকি? ফেরাউন মুসাকে প্রশ্ন করলাম, আমি যদি মুসলমান হই, আমি যদি একত্ববাদী খোদার প্রেমে পাগল হয়ে যাই, আমি যদি মুসলমান হই আল্লাহর ইবাদত করা শুরু করি, তাহলে তোমার খোদা আমাকে কি দিবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি মুসলমান হও, তুমি যদি কালেমা পড়ো, তাহলে মহান খোদা তোমাকে চারটা নিয়ামত দিবেন। কয়টা নিয়ামত? চারটা নিয়ামত। এই চারটা নিয়ামত পেয়ে তুমিও খুশি হইবা। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন বলল, আগে শুনি তোমার খোদার চারটা নিয়ামত কি, যদি আমার পছন্দ হয় তাহলে আমি মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতটা কাকে দিছিল? ফেরাউনকে। ফেরাউনকে একটা একটা করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ফেরাউনকে বলা হচ্ছে, তুমি যদি মুসলমান হও, রব্বিল কারীমের ইবাদত যদি তুমি করো, তাহলে তোমাকে এক নম্বর নিয়ামত দেওয়া হবে যে তুমি তো খোদা দাবি করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক অস্তিত্বে যদি ফিরে আসো, এক খোদাকে যদি মানো, তাহলে তোমাকে এক নম্বর নিয়ামত দেওয়া হবে যে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হায়াতটা কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। অফারটা কি সহজ না কঠিন? কঠিন অফার না? আপনি আমি পাইলে কি করতাম?
কিয়ামত পর্যন্ত হায়াত চাই কিনা সবাই? যদি আল্লাহ দেয় তাহলে চাই, কোনো অসুবিধা নেই। এত বড় অফার, এটা তো অনেক সুন্দর অফার। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাই, এটা তো আমার জন্য অনেক সুন্দর অফার। রামদুল্লাহ এরপরের তিনটা বরং কিয়ামত পর্যন্ত হায়াত। মুসা আলাইহিস সালাম বলেন, আর এই কিয়ামত পর্যন্ত হায়াত অর্থাৎ এত লম্বা হায়াত, এত লম্বা, তুমি যেদিন মৃত্যু কামনা করবা তোমার নিজ খুশি মতো, তুমি যেদিন নিজে খুশি হয়ে, যন্ত্রণাদায়ক মৃত্যু নয়, তুমি যেদিন খুশি হয়ে বলবা আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, তুমি যেদিন খুশি হয়ে বলবা আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি আজকে মৃত্যুবরণ করতে চাই, যেদিন তোমার খুশি সেই দিন তুমি তোমার নিজের ইচ্ছায় মরতে পারবা। যে নিয়ামতটা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে দেওয়া হয় না। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি রাজি। এটা এক নাম্বার। আর তিনটা শর্ত বললাম, আর তিনটা নিয়ামতের কথা বললাম। এইবার দ্বিতীয় নম্বর নিয়ামত হলো, তুমি যে মিশরের বাদশা, সমগ্র মিশরের বাদশা এবং দুনিয়ার খোদা দাবি তুমি করো, এই বাদশাহীটা তোমার কিয়ামত পর্যন্ত অটল থাকবে। অর্থাৎ তুমি যতদিন চাইবে ততদিন এই তোমার রাজত্ব, তোমার বাদশাহীটা থাকবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুতরাং এই কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহীটা অটুট থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত হলো? সবাই জোরে কোনে কয়টা হলো? জোরে কইলে আশেপাশের মানুষ বলবে না স্টেজের লোক আছে, একটু আমরাও যাই। বলুন কয়টা হলো? এরপরে তিন নাম্বার বলুন। দ্বিতীয় নাম্বার অফার তার পছন্দ হয়েছে। এবার তিন নাম্বার নিয়ামতের কথা বলুন। তিন নাম্বার হলো তোমার যৌবন শক্তি, অর্থাৎ তোমার এই যৌবন শক্তিটা তুমি কখনো বার্ধক্য হইবা না, কখনো বুড়া হইবা না। কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি যৌবন শক্তি নিয়ে বেঁচে থাকবা, তুমি জোয়ান থাকবা, তুমি জীবনে কোনোদিন বৃদ্ধ হইবা না। আর এটা হলো তিন নাম্বার নিয়ামত। সুবহানাল্লাহ। এটাও তো অনেক সুন্দর অফার। আমি তো যৌবন শক্তি চাই। এরপরে চার নাম্বার নিয়ামতের কথা বলা। চার নাম্বার নিয়ামতের কথা বলা হলো, তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত কখনো তুমি অসুস্থ হইবা না। কখনো কি হইবা না? অসুস্থ হইবা না। আচ্ছা, কথা বলেন না, কারণটা কি? নাকি তো শুনছেন আর আগে? হ্যাঁ, তাহলে কথা বলতেছেন না যে তুমি জীবনে কখনো অসুস্থ হইবা না। জীবনে কি হইবে না? অসুস্থ হইবে না। বলুন তো এই নিয়ামতটাও কি? অনেক বড় অফার। এবার ফেরাউন খুশি হয়ে বলেন, আমি যেই জিনিসগুলা সদা সর্বদা চাই এমন চারটা নিয়ামতই তো আমি পাইছি ও মুসা পয়গম্বর। আর ফেরাউনও জানতো ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম যতগুলো অঙ্গীকার মানুষের কাছে করেছে, যতগুলো কথা, যতগুলো ঐশীবাণী আল্লাহ নবী মুসা মানুষের কাছে করেছে, একটা কথা মিথ্যা বলে নাই। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলি, মুসা যদি এই চারটা অফার আমাকে দিয়ে থাকে, তার খোদা যদি বলে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে চারটা দিবে। সুতরাং সে সাথে সাথে রাজি হয়ে গেল, হ্যাঁ আমি মুসলমান হইতে রাজি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্লাস আছে, আমি মুসলমান হব কোনো সমস্যা নাই, কিন্তু এক জায়গায় আমার পরামর্শ করতে হবে। কি করতে হবে? পরামর্শ করতে হবে। আল্লাহ নবী মুসা বলেন, কোন সমস্যা নাই, পরামর্শ করো, আসিয়ার সাথে পরামর্শ করো, কোনো সমস্যা নাই। কিন্তু একজন রয়েছে যে তোমার মন্ত্রী, তোমার সহপাঠী, হামানের সাথে পরামর্শ করো না। কার সাথে? হামানের সাথে পরামর্শ করো না। কারণ হইল হামান হলো ফেরাউনের চাইতে বড় ফেরাউন। নাউজুবিল্লাহ। হামান হলো ফেরাউনের চাইতে বড় ফেরাউন। যদিও তার মন্ত্রী, আল্লাহ নবী শিখিয়ে দিল তার সাথে কোনো পরামর্শ করবেন না। তারপর দূর থেকে মুসা পয়গম্বরের সাথে এই ফেরাউনের কথোপকথনগুলো সে কেমন জানি সন্দেহর চোখে দেখতেছিল। এবার ফেরাউনের কাছে গেল, ফেরাউনের কাছে যায় বলতেছে, আল্লাহ নবী মুসার সাথে আপনার কি কথা হয়েছে আমাকে বলুন। ফেরাউন বলে, আমি বলতে পারবো না। আসিয়ার সাথে যখন পরামর্শ করলো, আসিয়া বলল,
আসিয়া শুকরিয়া দেখরা আলহামদুলিল্লাহ বলে। এবার বলতেছি, আপনি এই অফারটাকে আপনি কেন মিস করলেন, কেন আমার সাথে পরামর্শের জন্য আসলেন? এই চারটা অফার আপনি তো সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, সুবহানাল্লাহ। কিন্তু একজনের সাথে পরামর্শ করতে হবে, এটা বাকি আছে। এবার যখন হামানের কাছে গেলাম, হামান যেহেতু মুসা পয়গম্বর নিষেধ করছিল, হামানের পারাপারির কারণে বলতে বাধ্যই হলো। এবার যখন এই চারটা অফারের কথা বললো, এবার হামান তার নাঙ্গা তরবারিটা বের করছে, বের করে বলতেছে, এই যে ধরেন নাঙ্গা তরবারি, এই তরবারি দিয়ে আগে আমার কল্লাটা আলাদা করে দিন, তারপরে আপনি মুসার কাছে কালেমা নিয়ে তারপর মুসলমান হন। বলেন নাউজুবিল্লাহ। ঠিক হইলো? আমারে আগে আমরা কতল করেন। ফেরাউন বলতেছে, কেন কেন? কই যে এতদিন যাবত ইতিপূর্বে আমরা যিনি সমগ্র পৃথিবীর বাদশা, আপনি নাউজুবিল্লাহ কর, সমগ্র পৃথিবীর খোদা আপনি, আপনাকে আমরা খোদা হিসেবে জানি, আমরা আপনাকে খোদা হিসেবে মানি। আর একজন খোদা আরেকজন নবীর কথায়, আরেকজন মানুষের কথায় সে আরেক খোদার বান্দা হয়ে যাবে। এত বড় অপমান, এত বড় লাঞ্ছনা আমি হামান বেঁচে থাকতে আমি দেখতে চাই না, এত বড় অপমান আমি দেখতে চাই না। সুতরাং আগে আমার এই নাঙ্গা তরবারি দিয়ে আমাকে আপনি হত্যা করেন, তারপরে মুসার কাছে গিয়ে আপনি কালেমা পড়ে মুসলমান হন। এই যে দেখেন, এই যে হামানের এই কথা শুনে, উদ্যতমূলক এই কথা শুনে সাথে সাথে সে এবার অহংকারী হয়ে গেল। কি হয়ে গেল? এই যে দেখেন কথা, কি হয়ে গেল? এই অহংকারের গুণগুলো আমাদের ভিতরে আছে না নাই? অহংকার ভাব দিলের ভিতরে থাকে কি থাকে না? এই অহংকার মানুষকে এমন জায়গায় নিয়ে দাঁড় করায়, হাদিসের ভিতরে আসছে, কারো দিলের ভিতরে, কারো অন্তরের ভিতরে যদি বিন্দু পরিমাণ হিংসা ইয়া অহংকার থাকে, বিন্দু পরিমাণ হিংসার কারণে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সে যত বড় হাজি হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, বিন্দু পরিমাণ হিংসার কারণে তার সমস্ত আমলগুলো আগুন শুকনা কাঠকে যেরকম পোড়ায় দেয়, ওই হিংসার কারণে তার আমলগুলো এইভাবে পুড়ে ভস্ম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা, অহংকার, এই হিংসার অহংকারের বশবর্তী হয়ে আজকে সমাজের ভিতরে দেখবেন দলাদলি কুন্দলের অভাব নাই। ঠিক না? ঠিক। সমাজের ভিতরে মারামারির অভাব নাই। পদ নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি, দেখবেন সমাজের ভিতরে কুন্দল নিয়ে, মসজিদ নিয়ে ভাগাভাগি আছে না নাই? যদি আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী মানুষদেরকে স্মরণ করায় দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বর্ণিত এই আয়াতগুলো যখন মানুষদেরকে শোনায় দেন, লিল্লাহি তাকবীর। ঘুমাইছেন নি? ঘুমতেছে? তামার দিয়ে তাকান, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে। তাকবীরের ধ্বনি জোরে যদি দেন, আশেপাশের যত শয়তান আছে মনগুলাকে আপনাদেরকে এদিক সেদিক করতেছে। শয়তান মানুষকে এমন ভাবে পাকড়াও করে, এই যেখানে আছেন না দেন, এখানে কিন্তু শয়তান ঢুকবে যে এই হুজুরের কথা তোকে শুনতে দিব না। আশেপাশের এলাকার মানুষগুলার ভিতরে শয়তান ঢুকছে, ঢুকে বলবে কি, এই প্রোগ্রামে তোদেরকে যাইতে দেব না। আছে না নাই? চায়ের দোকানে কিন্তু বসা আছে অনেকগুলো, এরা কিন্তু প্রোগ্রামে আসবে না। আর সবাই তো মাহফিলে আসবেও না। কারণ হলো, মাহফিল যদি নাজাতের উসিলা হয়ে থাকে, আল্লাহ কি সবাইকে নাজাত দিবে? হ্যাঁ, সবাইকে দিবে। তাহলে আমি একটা তাকবীর দিব, জোরে তাকবীরের ধ্বনির আওয়াজে আপনারা এই আশেপাশের শয়তানগুলোকে তাড়ায় দিবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? একটু জোরে তাকবীর দিলে এলাকার মানুষ মনে করুন আরে কিছু লোক আছে, একটু যায়। আর কোন বক্তায় কি আলতু ফালতু ওয়াজ করতেছে একটু দেখে আসে। ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন মা ইয়া কিয়া কয়, আজ কোন লোকে আজকের সম্মেলন জোর কমে গেছে, দেখছেন? জোর কমে গেছে। তো যে কথা বলতেছিলাম, তোমরা হে ঈমানদারেরা
তোমরা পার্থিব জীবনের টাকা পয়সা ধন সম্পদ পারিবারিক মোহে পড়ে স্ত্রী সন্তানাদির মোহে পড়ে আন যিকরিল্লাহ তোমরা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। কিসের মোহে পড়ে? না আমি লোক গোলানে শান্তি পেলাম না। দেখেন সব গেলে এদিকে তাকাতে ওদিকে তাকাতে না, আমার দিকে তাকান না কেন আপনারা? কি সমস্যা বলতে দিই আমরা? আমি আসলে কিন্তু আলোচনা করতে পারি না, আমার দিকে মনোযোগ দিতে হবে। মুসল্লি হ্যাঁ বলেন।